নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের জীবনের যা যা সমস্যা, যা যা আপনাদের জীবনের চাওয়া পাওয়া, যা যা আপনাদের অনেক কিছু অপূরণ রয়েছে, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং সেগুলোর পূরণ করার একটা যেন আলাদা আকাঙ্ক্ষা তৈরি হয়। অবশ্যই তার কারণ যেই মানুষটি আমাদের সঙ্গে বসেন তিনি কিন্তু সেইভাবে মানুষকে নানানভাবে একটা গাইডলাইন্স দিচ্ছেন। সেটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স হতে পারে, তার সঙ্গে তন্ত্রোক্ত উপায়ে কিভাবে গ্রহ সংস্কার সব কিছু মিলে মিশে মানুষকে তিনি কিন্তু 100% রেজাল্টটা দেন এবং মানুষ ভালো আছে। সবচেয়ে বড় কথা, বিভিন্ন সমস্যার সমাধান করে তারা একটা সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করছেন। আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন আলোচনা থাকে, যেই আলোচনাগুলো ভীষণ মানে প্রাসঙ্গিক এবং খুব বাস্তবিক, এবং আমরা একটা শুভ সময়ের মধ্য দিয়ে এগোচ্ছি। অবশ্য আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তার শুভেচ্ছা অবশ্য আপনাদের জানাবো। এবং এই বুদ্ধ পূর্ণিমা, এই শুভ সময়টির মধ্যে দিয়ে এগোতে এগোতে আমরা কিন্তু আরেকটি শুভ সময় আমরা পদার্পণ করব, যেটা কিন্তু ফলহারিণী অমাবস্যা, 26শে মে। এবং এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যটা আমরা জানবো। মাকে কিভাবে আমরা তুষ্ট করব, মাকে কিভাবে কৃপা পাবো, তার কাছ থেকে আশীর্বাদ পাবো, এবং এই ফলহারিণী অমাবস্যার উপাচার এবং নিয়ম নীতিগুলো কিভাবে পালন করলে আমরা ভালো থাকবো এবং যে কোনো মনস্কামনাকে আমরা পূরণ করতে পারি। কারণ আমাদের জীবনের অনেক কিছু মনস্কামনা থাকে, মনোবাঞ্ছা, সেগুলোকে কিভাবে আপনি পূরণ করবেন একজন সঠিক মানুষের গাইডলাইন ছাড়া আমার মনে হয় এগুলো সম্পূর্ণ হয় না। এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন, যেটা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ, তার সঙ্গে তন্ত্রোক্ত গ্রহ সংস্কার, তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার, সবকিছু মিলে মিশেই মনে হয় একটা সুন্দর রেজাল্ট আমরা পাই। আজকে যখন আমাদের সঙ্গে রয়েছেন বিমল মুখার্জি মহাশয়, তার কাছ থেকে আমরা সে বিষয়ে অবশ্যই সেই জানবো এবং তার সম্বন্ধে একটু আমি ছোট্ট করে বলবো। যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে তো তিনি একজন বাস্তু কনসাল্ট। সব মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন এবং মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমরা তাকে আজকে সঙ্গে পেয়েছি। আজকে আমাদের যে বিষয়টি ফলহারিণী অমাবস্যা নিয়ে আমরা আলোচনা রাখবো। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাবো। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते काली काली महाकाली काली के पाप हरिणी सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। नमस्कार दर्शक बंधुरा, प्रथमेই আজ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে ভালোবাসা জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান শুরু করছি। তো সত্যি স্যার, আজকে এই যে খুব সুন্দর একটা শুভ মুহূর্ত, শুভ সময় এবং পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে আপনাকে আজকে সঙ্গে পেয়েছি এবং আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমা সম্বন্ধে আমরা জেনেছি যে পূর্ণিমা তিথিটিকে কিভাবে পালন করলে ভালো থাকবো, এই শুভ সময়টিকে কিভাবে কাজে লাগাবো। এখন সামনে কিন্তু আবার কিন্তু আরেকটি শুভ সময় আমরা আসছে, যেটা কিন্তু ফলহারিণী অমাবস্যা। আমরা তার মাহাত্ম্যটা জানবো এবং কিভাবে তার উপাচার পালন করলে কি নিয়ম কানুন। প্রথমেই বলি যে আমি এই যে ফলহারিণী অমাবস্যা, যেটা এই ফলহারিণী অমাবস্যা কিন্তু অমাবস্যাতে পুজো হয় না। আচ্ছা, এটা অনেকের জানা নেই হয়তো। অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠ মাসের চতুর্দশীতে তোমার এই ফলহারিণী পুজোটা হয়। অমাবস্যা তার পরের দিন 27 তারিখ। আমরা জানবো সেই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 19/12/2000। সময়টা বলুন। আচ্ছা, সময়টা বলতে হবে। রাত্রি 10টা 40। জন্মস্থান হাওড়া। আচ্ছা, আরেকবার আমি মিলিয়ে নিচ্ছি। 19/12/2000, তাই তো? আচ্ছা, 10টা 40, রাত্রি 10টা 40, তার মানে PM, হাওড়া। আচ্ছা আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান রাত্রি 10টা 40? ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয়? আচ্ছা আচ্ছা, আজকে প্রথম দিনেই মানে বাহ, তার মানে খুবই ভাগ্যটা আজকে প্রসন্ন যথেষ্ট। আর কাউকে কি দেখানো হয়েছে? তোমার জন্মবার তো মঙ্গলবার। আচ্ছা, তোমার রাশি জানো কি? তোমার রাশি হচ্ছে কন্যা আর লগ্ন হচ্ছে কুম্ভ।
এটা কি জানো? রাশি থেকে? আচ্ছা, কাউকে লগ্নটা কি জানো? দেখিয়েছো এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? না না। আচ্ছা, তাহলে একটু মিলিয়ে নাও আর একটু শুনে নাও যে কি কি বলছেন স্যার। তো সেক্ষেত্রে তুমি কি তোমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো তো? না, আমার শারীরিক বিষয়টা নিয়ে জানতে চাই। শারীরিক বিষয়টা দিয়ে জানতে চাইছো তো? হুম। শারীরিক বিষয় জানতে দেখো, চাইছি। তোমার ব্যাপার হচ্ছে লগ্নটা হচ্ছে কুম্ভ, ঠিক আছে? যেখানে যার ভাবপতি হচ্ছে তোমার শনিদেব। শনিদেব এখন বসে আছে দুস্থানে, যেটা দ্বাদশে বসে আছে, যেখানে রাহু বসে আছে, ঠিক আছে? শুক্র বসে আছে, বুধ বসে আছে। সেক্ষেত্রে গোচরে এখন তোমার শারীরিক পজিশন খুব খারাপ যাবে। আর তুমি হচ্ছে তোমার সাড়ে সাতির ইয়েতে আছো এখনো, মানে থার্ড সাড়ে ফেজে সাতি আছে, চলছে। থার্ড ফেজে চলছে, Third ঠিক phase-এ, আছে? হ্যাঁ। হুম। তো সেক্ষেত্রে তোমার শারীরিক ব্যাপারটা একটু খারাপ যাবে। এটা তুমি হয়তো বুঝতেই পারছো যে তোমার শারীরিক পজিশন কিন্তু খুব একটা ভালো নয়। তোমার শরীরের দিক দিয়ে তোমাকে একটু ট্রাভেল দেবে। আর এটা এই মানে আরেকটু বাড়বে যদি ওই 18 তারিখ থেকে যে রাহুটা ট্রানজিট করছে কুম্ভে, ঠিক আছে? মিন থেকে চলে আসছে, ঠিক আছে? প্রথম দিকে একটু তোমার অসুবিধা হবে, কিন্তু তারপর আবার ওটা ঠিক জায়গায় পজিশনে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। মোটামুটি তুমি কিন্তু জেনে নিলে, আর তুমি কিন্তু আমার তুমি মনে হয় কি তুমি প্রোটেকশনটা হ্যাঁ, দরকার। অবশ্যই অবশ্যই তোমার প্রোটেকশনটা তুমি দরকার। সাড়ে সাতির জন্য কি কোনো প্রোটেকশন নিয়েছো? হ্যাঁ? তোমার যে সাড়ে সাতি আছে তুমি জানো? না না, জানি না। তোমার শনির সাড়ে সাতি চলছে থার্ড ফেজ, ঠিক আছে? তৃতীয় সাড়ে সাতি মানে 2.5 বছর করে চলে। তো সেই 2.5 বছর করে 3 বার 3টে মানে সামনে আর পেছনে চলে, ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু অনেকটাই পজিশনটা তোমার এখন মানে যে কোনো শারীরিক সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যা আসতে পারে, এগুলো থাকতে পারে। হ্যাঁ, তুমি এটা protection টা হাওড়ায় তো দরকার, তুমি হ্যাঁ। একটা যদি পারো তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারো, যদি তোমার ইয়েতে তুমি ফোন নাম্বারটা লিখে নাও, লিখে নাও, ঠিক আছে? আমি বলে তোকে দিচ্ছি 8100684023। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার। তোমার শারীরিক দিক থেকে অনেক প্রবলেমস হবে এবং একটা থার্ড ফেজ চলছে যেটা কিন্তু সাড়ে সাতি, সেখানে কিন্তু অনেকগুলো সমস্যা আসবে। আমার মনে হয় প্রোটেকশনটা নেওয়াটা ভীষণ জরুরি। শুধু জানলে হবে না, সেটা কার্যকরী করতে হবে। আমরা একটু আলোচনায় ফিরবো, তা যেটা হলো আমাদের ফলহারিণী অমাবস্যা, হ্যাঁ, এটার মাহাত্ম্যটা জানবো এবং ফলোয়ারিনী কি ব্যাপারটা, করতে হবে। ফলোয়ারিনী ব্যাপারটা ওই যে তোমাকে আমি বললাম যে এই হুম। অ্যাকচুয়ালি আমি এই ফলোহারিণী বলিনি, বলি না। অ্যাকচুয়ালি আমি এটাকে বলি ফল দায়িনী পূজা, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে? ফল দায়িনী পূজা এই কারণে বলি হুম। যে এই দিন যে কোনো তন্ত্রের কাজ বলো, যে কোনো কাজ যদি মায়ের কাছে আমরা চাই, ভীষণ যে কোনো strong হয় হ্যাঁ, সেটা, সেই একদম। সেই কাজ কিন্তু মা দেন। সেই ফল, একদম। তার ফল কিন্তু, সেই কাজের ফল কিন্তু মা হুম। 100% দেয়। আচ্ছা। তো সেই হিসেবে আমি এই দিনটাকে মানে আমরা যদি মনস্কামনা নিয়ে যাই মায়ের কাছে, মা ফেরাবে না। ফেরাবে, একদম একদম। সেটা আপনি 100% সেটা পাবেন। সাধারণত সেটা, হয় কি, হুম। এই দিনটাতে দেবীকে আমরা কালী মাতা হিসেবে পুজো করি, আচ্ছা। ঠিক আছে? কালী তারপর মাতা, পুরাণে শুনেছি হ্যাঁ। রামকৃষ্ণ, স্বয়ং রামকৃষ্ণ হ্যাঁ। দেব মাকে ষোড়শী বলে কালী পুজো মাতা বলে করেছিলেন। পুজো এই করি। সময় পুজো তো করেছিলেন। এই দিন কি হয়, উনি কি করেন, ওই হুম। এমনই একটা শক্তি প্রদান করে হুম। যে অশুভ শক্তিকে অটোমেটিকলি বিনাশ বিনাশ করেন করে। একেবারে। হ্যাঁ। আচ্ছা। তো এই জন্যই এই ফলহারিণীকে আমি ফল দায়িনী, মানে যে কোনোভাবে আমি হুম। একে এইভাবে খুবই, আমি তোমাকে বলতে পারি এই দিন যে কোনো কাজ যদি করি, হুম। সে কাজ কিন্তু 100%-এর মধ্যে 100% কিন্তু একদম ফল ফল পাবেই পাবেই একেবারে। পাবে, হুম, ঠিক আছে? আচ্ছা। আর সাধারণত ধরো আমরা যখন যজ্ঞ করি তখন আমরা বলি যে ওই যে কোনো একটা ফল হুম। আমরা সাথে করে আনতে বলি, ওই ফলটা আমরা যাতে মাকে মাকে অর্পণ অর্পণ করি করার আমরা। জন্য, আচ্ছা, হুম। এবং বলি যে ওই ফলটা আপনি 1 বছর আপনি আর খাবেন না। সেটা, আচ্ছা। তো সেই হিসেবে ওই ফলটা যদি মানে ওই ফলটা পাওয়ার পরই কিন্তু আমরা বলবো, তারপর আবার খেতে পারি। সুতরাং আমাদের এই ফলোয়ারিনীতে আমাদের যে কাজকর্মগুলো হয়, এই আমরা মানে তারই মনে ক্লিপিংস গুলো দেখছি, টিভিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে এরকম ভাবে হোম যজ্ঞ, হ্যাঁ, মানে হ্যাঁ, যে হ্যাঁ, কোনো একদম, অশুভ একদম। শক্তির কিভাবে বিনাশ হয়। আমার একদম। মনে হয় হোম যজ্ঞের মাধ্যমে সেটা অবশ্যই, তন্ত্রোক্ত অবশ্যই। উপায়, তন্ত্রাক্ত গ্রহ উপায়, সংস্কার যেটা সব করা রকম হয়, কাজ আমরা সব করি, রকম ঠিক আছে? ভীষণভাবে কাজ হয়। একদম, একদম, সেটাও একদম। কিন্তু ফলোয়ারিন অমাবস্যায় কিন্তু সেটা হবে। একজন বন্ধু রয়েছেন, আমরা অবশ্য সেই বিষয়ে যাব, তার আগে আমি একটু বন্ধুর ফোন ধরছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি ঢাকা থেকে বলছিলাম। চকদহ থেকে, বলুন কার বিষয়ে?
আমার বিষয়ে। বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, আমার নাম হচ্ছে সৌমেন মুখার্জি। বলুন। আর ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। 1997, 21শে অক্টোবর। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থানটা বলতে হবে। 21শে অক্টোবর কত বললেন? জন্মস্থান রানাঘাটে। 1997। আরেকবার। রানাঘাট। রানাঘাট। আচ্ছা। সময়টা কত? সময়টা হলো 2:40 দুপুর PM। কাউকে কি এখনো পর্যন্ত দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো অব্দি নেওয়া হয়নি। আচ্ছা। আজকে মানে দেখা হয় নিয়মিত অনুষ্ঠান সোম থেকে হ্যাঁ, বৃহস্পতিবার আমি 5টা দেখি, 25 অনুষ্ঠান প্রতিনিয়ত দেখি। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে স্যার অনুষ্ঠান। আচ্ছা বলছি, তোমার তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ স্যার, মঙ্গলবার। আচ্ছা, রাশি হচ্ছে মিথুন, আচ্ছা ঠিক আছে, আর লগ্ন হচ্ছে কুম্ভ, আচ্ছা ঠিক আছে। এই যে 14 তারিখে বৃহস্পতি যে ট্রানজিট করছে, ঠিক আছে, তাতে কিন্তু তোমার এই যে রাশি মিথুন, সেই মিথুনে কিন্তু খুব ভালো ফল পাবে তুমি, আচ্ছা ঠিক আছে। প্রথমেই তোমাকে আমি এটা জানিয়ে রাখলাম যে তুমি এই বিষয়ে তুমি একদম ইয়ে থাকো, যে তুমি একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ঠিক আছে। একটা বৃহস্পতি ট্রানজিট করছে, ঠিক আছে, 14 তারিখে। সেক্ষেত্রে মানে তুমি, মিথুন রাশির পক্ষে ভীষণ শুভ ফল দেবে, ঠিক আছে। এটাই। আর একটা হচ্ছে তোমার লগ্ন যেহেতু কেতু, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার শারীরিক দিকটা এখন কিন্তু খুব প্রবলেম দেবে। তুমি অ্যাকচুয়ালি কি বিষয়ে জানতে চাইছিলে? আমার একটু কেরিয়ার, একটু বিয়ের সম্বন্ধে। কেরিয়ার আর বিয়ের সম্বন্ধে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তোমার কেরিয়ার বলতে তোমার তো কেরিয়ার ধরো, তুমি তো ভালোই কাজকর্ম করো, তোমার যেটুকু হ্যাঁ, দেখছি, হ্যাঁ হ্যাঁ, তোমার যেটুকু দেখছি তাতে তো মনে হয় তুমি ভালোই কাজকর্ম, তো তোমার কোনো অসুবিধে নেই। তোমার বিয়ের যেটা ব্যাপার হচ্ছে, তোমার বিয়ে, দেখো সপ্তম ঘরে তোমার রাহু রয়েছে, ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো? সপ্তম ঘরে তোমার রাহু রয়েছে, এবং সেখান থেকে মানে লগ্নকে তোমার এখানে যে দৃষ্টি দিচ্ছে, যেটা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তোমার এর আগে কি কোনো রকম বিয়ের তোমার ইয়ে হয়েছিল? প্রস্তাব এসেছিল? প্রস্তাব এসেছিল? না স্যার, তেমন কিছু আসেনি। হ্যাঁ, এটা আসার তো কথা একটা তোমার। না, তেমন কিছু আসেনি। আচ্ছা, তাহলে কিন্তু তোমার 2025-এর এন্ডে বা 26-এর প্রথম দিকেই কিন্তু তোমার একটা বিয়ের জায়গা রয়েছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তুমি একটু তোমার যে শুক্রের ব্যাপারটা হচ্ছে, শুক্র আর মঙ্গল একই সঙ্গে রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? শুক্র আর মঙ্গল ভাগ্যস্থানে বসে রয়েছে মঙ্গলের সঙ্গে, ঠিক আছে। ওর মঙ্গল হচ্ছে বৃশ্চিক, যেখানে ওর নিজের ঘরে বসে আছে, ওর একটু পাওয়ারটা অনেক বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে ওর শুক্রকে একটু দমন করে মানে একটু ইয়ে করে রেখে দিয়েছে, ঠিক আছে। সুতরাং সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তুমি একটু যদি কোথায় বাড়ি তোমার, রানাঘাট তো, তুমি একটু আমার সঙ্গে কথা বলতে পারো, বা অন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে তুমি দিয়ে দেখিয়ে নিতে পারো। তাহলে কি হয়, তোমার ওই শুক্রকে একটু যদি তুমি পাওয়ার আপ করতে পারো, তাহলে কিন্তু তোমার এই বিয়ের ব্যাপারটা অনেকটা তাড়াতাড়ি স্মুথলি হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বলছিলাম স্যার, আমার জন্য ইষ্ট দেবী বা দেবতা কে হবে? তোমার ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা জানতে গেলে তোমাকে একটু দেখা করতে হবে, কারণ এটাকে একটা অনেকটা ইয়ের ব্যাপার, ঠিক আছে। কিছু কথাবার্তা বলে তারপর জেনে তারপর করতে হবে, ঠিক আছে। তুমি একটু দেখা করো, বা ফোনে আমার সঙ্গে কথা বলো, যদি জানতে চাও রাত্রি 8:30 পর আমাকে একটু 9টা নাগাদ ফোন করো, আমি তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, রাতে 8:30 পরে ফোন করুন, আরো ডিটেইলস এই বিষয়ে জানবেন। আরো যদি জানতে হয় আবার চেম্বারও আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। অল্প সময় হয় না। আমি বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8100684023। জায়গাগুলো আমি বলে দিচ্ছি। সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন বিমল মুখার্জি মহাশয়কে, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই শনিবার কিন্তু আপনারা মেছেদাতে পাচ্ছেন, এবং বৃহস্পতিবার কালীঘাটে বন্ধুরা পাচ্ছেন, এবং চুচুড়াতে পাচ্ছেন রবিবার। একদম চুচুড়া স্টেশন থেকে একদম মাত্র 2 মিনিট বা 1 মিনিটের রাস্তা, আপনারা চলে আসুন। আর যারা আরেকটি জায়গা প্রতি মাসে 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন।
আর যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু ডাকযোগ এবং কুরিয়ার সার্ভিসের মধ্যে অনলাইন প্রেডিকশনে বা একদম পুরো একদম ডিটেলস একদম আমি একদম সাথে সাথে প্রতিকারও করে দিই এবং টোটাল ব্যাপারটাই হয়ে যায়, মানে কোনো অসুবিধা হয় না অনলাইন প্রেডিকশনে। যারা দূর দূর থেকে বহু লোক দূরতে, হ্যাঁ দূর দূর থেকে বহু লোক দৌড়তে। আচ্ছা, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, আমাকে বহু কাজ আসছে যেটা বশীকরণ, বহু কাজ যেটা আসছে বশীকরণের ব্যাপারে। তা আমি প্রথমেই বলি, বশীকরণ কথাটার মানে কিন্তু যে ধরো তুমি আজকে আমি কারোর সঙ্গে দেখা হলো, আমি পরশুদিন কাউকে বশীকরণ করার জন্য আমি চলে এলাম, বা সেটা কিন্তু বশীকরণ। বশীকরণ হচ্ছে প্রথম কথা হচ্ছে খুব কাছাকাছি সাথে থাকাকালীন, ধরো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, বশীকরণ হতে পারে, ঠিক আছে। এই আরেকটা যেটা হচ্ছে আমাদের মায়ানতন্ত্রে একটা চালান ক্রিয়া আছে, তার মাধ্যমে একটা বশীকরণ। অবশ্যই বশীকরণ কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক একটা নিবিড় নিগাঢ় সম্পর্ক আগে থাকতে থাকা দরকার, তবেই কিন্তু বশীকরণটা করা যায়, নচেত কিন্তু বশীকরণ হয় না, ঠিক আছে। প্রথমেই বলে রাখছি। আর দ্বিতীয় কথা বলে রাখছি, মায়ানতন্ত্র চালানতন্ত্রের মাধ্যমে যেটা হয়, ধরো বশীকরণ কারোর সঙ্গে কোনো স্বামী কারোর সঙ্গে কোনো গন্ডগোল হয়েছে, যে হয়তো 4-5 বছর একই সঙ্গে লিভিনে ছিল, তারা গন্ডগোলের কোনো দূরত্ব বজায় হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে দূরত্ব বজায় এমনি সাধারণ বশীকরণের মধ্যে হয় না, ঠিক আছে। এই সেক্ষেত্রে আমাদের ওই মায়ানতন্ত্র, হ্যাঁ আমাদের কামাখ্যা মায়ানতন্ত্রে, হ্যাঁ মায়ানতন্ত্রে চালান ক্রিয়ার মাধ্যমে করছে। সেক্ষেত্রে ওই যত দূরেই থাক, ওখানে গিয়ে কোনো ধরো তাবিজ কবজ বা কোনো কিছু খাওয়ানো এসবের কোনো তো হয় না, করা যায় না, কারণ দূরে আছে, চলে গেছে, তো সেক্ষেত্রে তো করা যায় না। সেক্ষেত্রে করতে হয় কি, তাকে আগে টানতে হয়, আকর্ষণ করতে হয়, ঠিক আছে। আকর্ষণের পর তাকে, এবং এটা কি কয় আমাদের এই মায়ানতন্ত্রে এমনই একটা মানে খুব জোরালো জিনিস, যাতে কি হয়, আমি বলি যে বশীকরণের জন্য আর যে যার জন্য তুমি করছো তার জন্য কিন্তু তোমাকে ফোনও করতে, সে নিজে থেকে ফোন করবে, সে নিজে থেকে ফোন করবে এবং নিজে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। একদম একদম আমাদের মায়ানতন্ত্র বা চালানতন্ত্রের মাধ্যমে। সুতরাং বশীকরণের যারা করতে চান, বশীকরণ সম্বন্ধে যারা জানতে চাইছেন, তাদের আমি বলতে পারি যে বশীকরণের জন্য কিন্তু আপনাদের এটা জানতে হবে, যারা বশীকরণ করতে চাইছেন তাদের মধ্যে নিবিড় একটা সম্পর্ক আগে থাকতে থাকা দরকার, তবেই কিন্তু আপনার এই বশীকরণ হয়। আচ্ছা, তুমি দেখে নাও। আর আমি এই আমি এই একটু বলে রাখি যে ফলোয়ারিনী অবশ্যই ফলোয়ারিনীতে আমি তারাপীঠে থাকছি। যদি কারো কোনো রকম দরকার পড়ে, কোনো কাজের দরকার পড়ে, তাহলে আপনি আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যোগাযোগ করতে পারেন, বুকিং করতে পারেন, যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। দেখেন সময় কম আছে। নমস্কার। হ্যালো, নমস্কার দিদি, আপনাকে নমস্কার। নমস্কার। বলুন বলুন, কার বিষয়ে জানবেন? আমি বলছি বরগা থেকে, আমি ছেলে বেড়া যাবো। বলুন বলুন, ছেলের নাম। আচ্ছা, আপনি একটু তাড়াতাড়ি বলুন, সময় খুব কম, হয়তো আপনার এটাই কমপ্লিট হবে কিনা বলতে পারছি না, আপনি একটু তাড়াতাড়ি। শুভজিৎ মন্ডল, 9/12/1994। কত? 9/12/1994। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। টাইম বিকেল 4:30। 4:30 বিকেল। বিকেল 4:30। আরামবাগ হসপিটাল, হুগলি। আরামবাগ। আচ্ছা, 9/12/19। হ্যাঁ, শারীরিক আর ক্যারিয়ার, তাই তো? বিকেল 5:05, এই 4:30, হ্যাঁ পিএম, বিকেল বিকেল। হ্যাঁ, কি বলতে চাইছেন বলুন। আপনার ছেলে জন্মবার হচ্ছে শুক্রবার। আমি বলছি আপনার ছেলে, শুনতে যান, আপনার ছেলে জন্মবার হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আপনার ছেলের রাশি হচ্ছে কুম্ভ, আর আপনার ছেলের লগ্ন হচ্ছে বিষ, ঠিক আছে। আপনার ছেলের কিন্তু টোটালটাই হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে। হ্যালো, বুঝতে পেরেছেন? আপনার ছেলে অ্যাকচুয়ালি কিন্তু আপনার ছেলে মাঙ্গলিক, ঠিক আছে। আর আপনার ছেলে কুম্ভ রাশি হওয়ার জন্য, ঠিক আছে, যেখানে আপনার ছেলের কুম্ভ রাশি হওয়ার জন্য কিন্তু আপনার ছেলের শারীরিক পজিশন কিন্তু এখন কিছুদিন খারাপ যাবে, ঠিক আছে। আর এই যে রাহু যে ট্রানজিট করছে, তাতে প্রথম দিকে একটু শরীর খারাপ থাকবে, কিন্তু পরে ওটা আবার অ্যাডজাস্ট ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপনি একদম সময় নেই, আপনি একটা কাজ করুন, রাত্রি 8:30 পরে আপনি একবার যদি
হ্যাঁ প্রিয়াতা, আপনি একটু রাত্রিবেলা সময় একদম দাদা একদম অল্প আমাদের নেই, সময় এখনই কিছু নমস্কার করার করতে হবে, নেই, তাই জন্য বলছি আপনি অবশ্যই। 8:30 থেকে 9টা নাগাদ, 8:30 পরে আর আপনি ফোন আরও যারা ফোন করছেন তারা 8:30 9টা নাগাদ আপনি ফোন করুন, আমি আপনাদের সঙ্গে কথা বলে নেবো, সেই একদম। সময় আমার অনেক সময় থাকে, কথা বলে নেবো। একদম সোম থেকে বৃহস্পতি কিন্তু আপনার 5:25 অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। ফলোহারিণী উপলক্ষে কিন্তু, ফলোহারিণী অমাবস্যা উপলক্ষে কিন্তু তিনি তারাপীঠে থাকবেন, আপনারা বুকিং করতে থাকুন। সকলে ভালো থাকবেন স্যার, আপনাকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার।